দর্শক, একটা খবর। মাওলানা মামুনুল হকের দলে যোগ দিলেন সাবেক এমপি শাহিনুর পাশা। কে এই শাহিনুর পাশা? কেনই বা যোগ দিলেন? তাহলে কি নির্বাচনী দামামা বেজে উঠল? এই ছবিগুলো দেখে তাই মনে হয়। প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সোমবার দুপুরে ঢাকায় খেলাফত মজলিস কার্যালয়ে। ইন্টারেস্টিং খবর, নিঃসন্দেহে একটা নির্বাচনী ভাব। তবে কিছু বক্তব্যও আছে। কোথা থেকে আসলো এই শাহিনুর পাশা চৌধুরী যে মামুনুল হকের দলে যোগ দিল? এটা কতখানি নৈতিক, এটাও একটা প্রশ্ন উঠতে পারে। যাক, আমি বলে রাখলাম, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনারা। আমাদের কাজ হলো ঘটনাগুলো তুলে একটু বিশ্লেষণ করা বা কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তুলে ধরা। সুনামগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। সোমবার বেলা 11টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসে শাহিনুর পাশার যোগ দেওয়ার বিষয়ে দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, আতাউল্লাহ আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। শাহিনুর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৩৫ বছর জামিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তি উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতির পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়ন নিয়ে তিনি সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে নির্বাচন করে হেরে যান। কথা হলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দল বর্জন করেছিল। শুধু আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদে বাকি ৭২টি রাজনৈতিক দল বর্জন করেছিল। কিন্তু তৃণমূল বিএনপি যোগ দিয়েছিল এবং সেই তৃণমূল বিএনপিতে শাহিনুর পাশা চৌধুরী যোগ দেন এবং নির্বাচন করেন। তাহলে কি, কোন চিন্তা চেতনার আলোকে, যেখানে খেলাফত মজলিস মামুনুল হক তখন কারাগারে ছিলেন, তার দলও নির্বাচনে অংশ নেয়নি, সেখানে আজকে একটা সুদিনে তিনি আরেকটা সুবিধা নিলেন, তৃণমূল বিএনপি থেকে তিনি যোগ দিলেন। তৃণমূল বিএনপি ছিল ওই স্বৈরাচারের সহযোগী। তাহলে স্বৈরাচারের সহযোগীরা কি এখন যারা আন্দোলন করলো, সরকার পরিবর্তন করলো, সেই সব দল এবং সহযোগী সংগঠনগুলোতে যোগ দিতে পারে? এটা একটা প্রশ্ন রাখলাম দর্শক। এখানে বলা হচ্ছে, খেলাফতে মজলিসে যোগ দেওয়ার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সোমবার বিকেলে শাহিনুর পাশা চৌধুরী জানান, তারা আমাকে নিতে অপারগ, অর্থাৎ জমিয়তি উলামায়ে ইসলাম, তারা আমাকে নিতে অপারগ, অর্থাৎ ওই তার সাবেক দলে তিনি যেতে চেয়েছিলেন, যেতে পারেননি। তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দলবদলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন। শাহিনুর পাশা চৌধুরী ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে ৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরে ২০০৫ সালে এপ্রিল মাসে আব্দুস সামাদ মারা গেলে উপনির্বাচনে শাহিনুর পাশা আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে একটা গোলমেলে একটা পরিস্থিতি। অর্থাৎ ওইটা যদি মিলান যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের একজন নেতা যোগ দিলেন এমন একটা দলে, যে দলটা আন্দোলন সংগ্রামে ছিল, নির্বাচন বর্জনে ছিল। সুতরাং আজকে সুদিনে তারা দল বদল করে চলে আসছে। এটা একটু ভেবে দেখা দরকার দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।